কথা বলতে যাওয়ার মধ্যে তারা তো কোনো উগ্র আচরণ করতে যায়নি। অবশ্যই হত্যা চেষ্টার মামলা হবে আর কি, এবং যারা এখানে ফ্যাসিস্ট সরকারের দোসরও ছিল বা বিভিন্ন পলিটিক্যাল ব্যানারও যারা ছিল আর কি, আমরা অবশ্যই তাদের এগেনস্টে মামলা করবো আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বুইগর দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের সাথে আমরা কথা বলতে চাই ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ সহ। তো আমরা কথা বলতে যাওয়ার পরে অতর্কিতভাবে ওনারই নির্দেশে অতর্কিতভাবে আমাদের এই বুইগরেরই সালাউদ্দিন কাজী আইয়ুবী উনি বিয়ে পড়ায়, ওনার ছেলে শিহাব কাজী, তারপরে চোরাবাড়ির শহীদুল্লাহ কাজীর ছেলে ইমরান কাজী, তারপরে মহিউদ্দিন কাজীর ছেলে সাজ্জাদ হোসেন সাদ, তারপরে তার ছোট ভাই সাব্বির কাজী আমার উপরে সহ আমার সহযোদ্ধাদের সাথে অতর্কিত হামলা করে। তারা লাঠিসোঁটা নিয়ে অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে। যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, আমরা আমাদের যে প্রাণে যে প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমরা আর কি মানে দেখতে চাচ্ছিলাম যে আসলে কোনো ফ্যাসিস্ট সরকারের কোনো সহযোদ্ধারা এখনো আছে কিনা, বা তাদের সময় যারা বেনিফিটেড বা আমাদের মানে তারা যোগ সাগজ করে একসময় এই ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করছে বিভিন্নভাবে। তো এরই ধারাবাহিকতা আমরা আজকে বুইগর দারুস সুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসা গিয়েছিলাম, যেটা বুইগর বাসস্ট্যান্ড থেকে একটু পশ্চিম পাশে। তো আমরা সুনির্দিষ্ট প্রমাণ, যেটা এলিগেশন নিয়ে গিয়েছিলাম, যেটার প্রমাণ আমাদের হাতেও ছিল। তো এখানে আমরা কিছু স্টুডেন্ট আমরা গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে, যে অধ্যক্ষের সাথে কথা বলার জন্য যে এলিগেশন সম্পর্কে ওনার মতামত কি। মানে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে উনি দেখা গেছে বিভিন্ন গ্রুপ ওয়াইজ আগে থেকেই দেখা গেছে আর্মস অস্ত্র নিয়ে কি সেই মাদ্রাসার রাখছে, এবং দেখা গেছে অতর্কিতভাবে আমাদের উপর দেখা গেছে যে এক পর্যায়ে হামলা চালায়। আমরা সম্পূর্ণভাবে ছাত্রদের পক্ষ থেকে আমরা কোনো রকমের হামলা করিনি, এবং আমরা টোটালি বাধা দিচ্ছিলাম যে আমরা যেহেতু সবাই একই এলাকার মানুষ, আমরা কোনো এখানে দলীয় ব্যানার বা কোনো কিছুই আমরা আসি নাই। আমরা জাস্ট আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা সুন্দর স্বাভাবিকভাবে কিভাবে এর কার্যক্রম সামনের দিকে যায়, এবং দেশের ভবিষ্যতে ইন ফিউচারে মানে কিভাবে এই প্রতিষ্ঠানটা মানে দেশের উন্নতিতে শিক্ষা খাতে কিভাবে হেল্প করতে পারে, এটা এই ধরনের প্ল্যানিং পরিকল্পনা থেকে আমরা গিয়েছিলাম। কিন্তু অধ্যক্ষ দেখা গেছে যে পূর্ব পরিকল্পনা করে দেখা গেছে যে তার যে মানে উনি অফকোর্স উনি ফ্যাসিস্ট সরকারের একজন দোসর, কারণ উনি বেনিফিটেড করাপশনের সাথে জড়িত, আর বিভিন্ন রকমের ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যার প্রমাণ আমাদের কাছে আছে। উনি পরিকল্পনা মাফিক দেখা গেছে যে ওনার যে কিছু গুন্ডা বাহিনী আছে বা হয়তো বা কিছু কোমলমতি শিক্ষার্থী উনি ভুল বুঝা দেখা গেছে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্রদের এগেনস্টে উনি তাদেরকে প্রভাবিত করছে আর কি, যার দরুন দেখা গেছে যে আজকে আমাদের উপরে হামলা করছে। আসলে বিগত 16 বছর যাবৎ দেখা গেছে এই ফ্যাসিস্ট সরকারের সময় কেউই তেমন কথা বলতে পারতো না এই দুর্নীতি সহ যাবতীয় বিষয়গুলো। আর এই বিষয়গুলো সামনে আনার জন্য এবং কথা বলার জন্য, প্রতিবাদের জন্যই ছাত্ররা এই ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে এবং দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছে। তো আজকে যখন এই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্ররা বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সরাসরি প্রিন্সিপালের সাথে কথা বলতে যাচ্ছিল, তো তাদের এই কথা বলতে যাওয়ার মধ্যে তারা তো কোনো উগ্র আচরণ করতে যায়নি। তারা প্রিন্সিপালের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সুনির্দিষ্ট, সেগুলো নিয়ে সেখানে তার সাথে কথা বলতে যাচ্ছিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সহকারে। তো এই জায়গার ভিতরে যে প্রিন্সিপাল বহিরাগত মানে মাদ্রাসার কেউ তো নয়, বহিরাগত বাহিনী এনে এই ছাত্রদের উপর যে হামলা চালালো, তাদেরকে হত্যা চেষ্টা করা হলো, এই স্বৈরাচার মুক্ত দেশে এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এই শিক্ষকের বিরুদ্ধে যেই শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে, শান্তিপূর্ণ দাবি নিয়ে কিন্তু স্টুডেন্টরা ওনার কাছে দেখা করতে যায়। তো এই আন্দোলনে উনি করলো কি, ব্যাপারটাকে উনি হত্যা চেষ্টা পর্যন্ত নিয়ে গেল। তো এই প্রিন্সিপালের বিরুদ্ধে অবশ্যই এখন এই যে আপনারা দেখছেন বেশ কয়েকজন আহত হয়েছে, এবং নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে, এবং এই মুহূর্তে তারা ফতুল্লা থানায় যাবে তার বিরুদ্ধে মামলা করার জন্য।